বাঙালির চায়ের প্রতি যে কতটা আবেগপ্রবণ তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আদি অনন্তকাল ধরে দেশ কাল রাজ্য রাজনীতি সব কিছু নিয়েই বাঙালি তুমুল বিতর্কের ঝড় তোলে চায়ের আড্ডার থেকে। সকাল হোক কিংবা সন্ধে নিয়মিত চায়ের ঠেকের আড্ডা কোনো মতে মিস করতে চায় না চা প্রেমী বাঙালি। কারণ চায়ের সঙ্গে চায়ের আড্ডার ঠেক দুটোই যে সমান জরুরি। ঠিক তেমনই হুগলি শ্রীরামপুরে এমন এক চায়ের ঠেক রয়েছে যা দোকানদার ছাড়াই চলে আসছে বছরের পর বছর ধরে। শ্রীরামপুর চাত্রা কালীবাবুর শ্মশানের ঠিক বিপরীত দিকে রয়েছে একটি চায়ের দোকান। দোকানের বয়স আনুমানিক 300 থেকে 350 বছর। ছাদের কড়িবর্গার কাঠামো সেই বয়সের হিসাব ধরিয়ে দেয়। একটা সময় সেটি বাজারের দোকান হিসাবে ব্যবহৃত হলেও দীর্ঘ 80 থেকে 90 বছর ধরেই দোকানটি ব্যবহার হচ্ছে চায়ের দোকান হিসাবে। কয়লার উনুনে চায়ের দোকানটিকে দেখলেই মনে হবে যেন আধুনিকতা ছেড়ে হঠাৎ করে কয়েক প্রজন্ম পিছনে চলে এসেছে মানুষজন। দোকান তো অনেক পুরনো, 350 বছরে, তখন অন্য দোকান ছিল। এবারে 80-90 বছরের চা দোকান। আপনি কতদিন ধরে চায়ের দোকান? আমি ছোটবেলা থেকে, আমি এই দোকানের নয়, কিন্তু ছোটবেলা থেকে 10 বছর ধরে নাও, আজকে মোটামুটি 54 বছর ধরে এই দোকানে যাতায়াত আছে আমার। মানে এই দোকান আপনি চালনা করছেন? না, আমি চালনা করি না, এখন উপস্থিত আমি। আচ্ছা, হ্যাঁ। মানে এই দোকানটা কি মানে যে কেউ চালনা করে নাকি? হ্যাঁ, এখানে যার যখন সময় হয়, কারণ আমরা সবাই চাকরিজীবী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যার যখন সময় হয়, আজকে আমার সময় আছে, আমি ছিলাম, এরপরে ও ধরে নেবে, একজন ধরে নেবে। মানে তাহলে এই দোকানের তাহলে মানে টাকাটা কিভাবে তাহলে কি হয়? টাকাটা যেটা হবে, যেরকম থাকবে সে বুঝিয়ে দেবে, মানে সে মালিককে বুঝিয়ে দেবে। মালিক একজন আছেন, তারপরে আপনার এই দোকানটা চালান। হ্যাঁ, এখানে সবাই থাকে, সবাই যারা কাস্টমার তারাও কাজ করে এখানে। তারাও কাজ করে দেয়, তারাও দুধ এনে দেয়, চিনি এনে দেয়, যেটা এনে দেয় সবকিছু এনে দেবে তারা, সমস্ত কিছুই। মানে এমন একটা চায়ের দোকান যেখানে যেখানে সবাই কাস্টমারও এখানে এসে দোকানটা যাতে চলে, দোকানটা যাতে খোলা থাকে, সেই চেষ্টাটা কাস্টমারও করে। হ্যাঁ, মানে আজ আপনি চালাচ্ছেন, কাল এখন না কেউ চালাতে পারে, সেটাই তার সময় হবে। মালিক সবসময় থাকতে পারে না, সেও চাকরিজীবী, সে চাকরি করে। আপনারা কি এটা কি দোকানটাকে ভালোবেসে এটা? আমরা এই দোকানটাকেই ভালোবাসি, দোকানটা ভালোবেসেই চালাই। এই দোকানটা বন্ধ হয়ে গেলে অনেক লোকের অনেক রকম অসুবিধা হবে। বেশ কিছু লোক সকালের দিকে যারা আসে, তারা সকালবেলা হাঁটা চলা করে, এখানে এসে জল খায়, চা খায়, তারপর বাড়ি চলে যায়। এই দোকানটা যদি বন্ধ হয়ে যায়, তাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। এটা পুরোনো একটা স্মৃতি বলতে পারেন, হ্যাঁ, বা একটা প্রতিষ্ঠানও বলতে পারেন। এটা নামেই চায়ের দোকান, এটা একটা প্রতিষ্ঠান। ঘটনাক্রমে চায়ের দোকানে ক্রেতা ও বিক্রেতাদের কার্যকলাপও কয়েক প্রজন্ম পিছনের মানুষের মতনই। কারণ দোকানদার ছাড়াই চলে সেই চায়ের দোকানের বিক্রি। সন্ধ্যাবেলা চায়ের দোকানের আড্ডায় এসে খোদ বিক্রেতারাই চা বানিয়ে নিজেরাই খান এবং চা পরিবেশনও করেন। যার নির্ধারিত মূল্য হয় তা আবার তারা রেখে যান ক্যাশ বাক্সের মধ্যে। এই বর্তমান ধাপ্পাবাজির যুগে এমনও এক জায়গা রয়ে গেছে যেখানে মানুষজন সৎ ও নিষ্ঠা মনেই চায়ের দোকানের মধ্যে তারা সমস্ত রকমভাবে নিজেদের মতন করেই পরিচালনা করেন। এখানে জেনারেশন টু জেনারেশন বাস করছি, তা জেনারেশন টু জেনারেশন বাস করার জন্য আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের। সেই জায়গা থেকে এটা একটা ইমোশন, যে মালিক থাকলেও বা না থাকলেও দোকানটা যদি কোনো প্রয়োজন পড়ে, কাউকে চা দেওয়ার প্রয়োজন পড়লো বা তার থেকে পয়সা নিয়ে ক্যাশে বুঝিয়ে দেয়া, এটা এইভাবেই চলছে। এটা আন্তরিকতা, মানে বাঙালির চায়ের প্রতি যে ভালোবাসা, এবং এখানে আসলে মানে বোঝা যায়। আর এখানে এই যে একটা সিস্টেম, বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এখানে সবাইকে দুবার করে চা দেয়া হয়। মানে 5 টাকার আপনি চা খেলেন, আপনাকে দুবার সার্ভ করা হবে। সেটা শ্রীরামপুর কেন, হোল হুগলি ডিস্ট্রিক্টে কোনো দোকানে দেওয়া হয় না, শুধু এই দোকানেই দেওয়া হয়। এটা অনেকেই জানেন, মানে যারা এখানে আসে, বড়া বেগমপুর চণ্ডীতলা শ্মশানে মরা পোড়াতে আসে, তারাও জেনে গেছে যে এই দোকানটা এটাই বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য এটা। আপনি কত বছর চা খাচ্ছেন এখানে? আমি চা খাচ্ছি, আমার বয়স এখন 58+, 58+, তার মানে প্রায় ওই 48-49 বছর। 8-9 বছর বয়স থেকে চা বানিয়ে নিজের মতন খেয়ে নেন? না, চা বানাতে লাগে না, বানানো থাকে, কেউ না কেউ বানিয়ে রাখে। চা সার্ভ করতে হয় কখনো কখনো, হয়তো কাস্টমার রয়েছে, ওই দেখুন আরেকজন কাস্টমার চা দিচ্ছে। তা ব্যাপার হলো এখানে আন্তরিকতার ব্যাপার রয়েছে একটা, যেহেতু 2-3টে জেনারেশন সবাই সবাইকে জানে, ফ্যামিলি পজিশন জানে, তাদের
আগের জেনারেশনকে জানে, সেই আন্তরিকতা থেকে এইগুলো করা হয়। আপনার নাম? পার্থপ্রতিম ভট্টাচার্য। চায়ের দোকানে নির্দিষ্ট কোনো বিক্রেতা নেই, আসলে পুরো চায়ের দোকানটাই চলে মানুষের ভালোবাসা দিয়ে। কারণ চায়ের দোকানকে এখানকার ক্রেতারা চায়ের দোকান হিসাবে নয় বরঞ্চ এক প্রতিষ্ঠান হিসাবে মনে করেন। চায়ের দোকানের এক মালিক আছেন, তবে তিনিও চাকুরিজীবী। সকালবেলা দোকান খোলেন, অল্প সময়ের জন্য তিনি দোকানে থাকেন, তারপর অফিস চলে গেলে দোকান চালান অন্যান্য ক্রেতারাই। নিজেরাই এসে চা তৈরি করেন, সেই চা নিজেরাই আবার পরিবেশন করেন। এমন উদার নীতিপূর্ণ চায়ের দোকান আর বোধহয় কোথাও পাওয়া যাবে কিনা খুবই সন্দেহ। এই এমন একমাত্র চায়ের দোকান হুগলির শ্রীরামপুরে রয়েছে, যেখানে কোনায় কোনায় বাস করে সাম্যতার বাণী। কারণ এখানে সকলেই হচ্ছেন চা বিক্রেতা, আবার সকলেই চায়ের দোকানদার। এমন অদ্ভুত চায়ের দোকান আর পাবেন কোথায়? হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।